সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাগরে নাকি শুকিয়ে যায়, দুনিয়াতে ঠিক তেমনি এমন অনেক বাস্তবিক উদাহরণ রয়েছে। ঠিক তেমনি এক ঘটনা এবার ঘটে গেছে এই দুনিয়াতে, যা অনেকটাই অবিশ্বাস্য। বিশ্ব মোড়ল হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য ধরে রাখলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এবার বিশ্ব মোড়লদের কপালের চিন্তার ভাঁজ আরও বড় হতে শুরু করেছে। অস্ত্র সংকটে ভুগছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে সম্ভব? যুক্তরাষ্ট্র এই ঘাটতি পূরণ করবেই বা কিভাবে? এ বিষয়ে কি বলছে পেন্টাগন? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী শক্তি। সামরিক অস্ত্র বিক্রিতেও সবার ওপরে রয়েছে আমেরিকা। ন্যাটোর মাধ্যমে ইউরোপে প্রভাব বিস্তার, ইসরায়েলকে সমর্থন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার মাধ্যমে দেশটি বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে প্রভাবিত করছে। তবে সম্প্রতি পরাশক্তি দেশগুলো বিশ্বকে শাসন করতে এখন বিশ্ব কূটনৈতিক চ্যাম্পিয়নশিপের ট্রফির জন্য লড়াই করছে। বর্তমানে বিশ্বব্যাপী একটি নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। মানচিত্র দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এর সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। মার্কিন যুক্তরাষ্ট্র দুনিয়ার একমাত্র দেশ যারা পৃথিবীর প্রতিটি কোণে সৈন্য, নাবিক, সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। তার আশপাশে কেউই আর নেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব মোড়লগিরি এখন এক পরিবর্তনশীল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্ব এখন এক মেরু কেন্দ্রিকতা থেকে বহুমেরু কেন্দ্রিকতার দিকে এগিয়ে যাচ্ছে। চীন তার অর্থনৈতিক ও সামরিক শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মতো বিষয়গুলোতে কূটনৈতিক সমাধানের চেয়ে সামরিক জোটকে অগ্রাধিকার দেয়। অনেকেই তাদের মোড়লগিরি নিয়ে ভিন্ন মত পোষণ করছেন। আর এই মোড়লগিরি দেখাতে যে বড় বিপদ ডেকে আনছে বিশ্বের প্রতাপশালী দেশ আমেরিকা। রাশিয়ার সাথে ইউক্রেনের দ্বন্দ্বের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র। কেননা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের লোভে পা দিয়ে বিপদ ডেকে এনেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকার অস্ত্রের লোভে রাশিয়ার সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশটি। কিন্তু ইউক্রেনকে সামনে রেখে পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে এক কূটনৈতিক দাবা খেলা শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে মিসাইল ও অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইন্ধন দিয়ে আসছে বিশ্ব মোড়ল মার্কিনিরা। এতে করে ইউক্রেন যেমন অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আবার নিজ ভূমিও হারিয়ে ফেলছে রাশিয়ার কাছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে। দু সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র $22.1 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে অন্যান্য বেসামরিক সূত্র এই সংখ্যাটিকে আরো বেশি বলে দাবি করছে। হিমার্স, প্যাট্রিয়ট, নাসামস যা উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জেভেলিন ও স্টিঞ্জার ট্যাঙ্ক বিধ্বংসী এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ব্র্যাডলি স্ট্রাইকার সাঁজোয়া যানযুদ্ধ, ড্রোন ও কাউন্টার ড্রোন সিস্টেম, নজরদারি, লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ, শত্রু ড্রোন প্রতিহত, নজরদারি রাডার সিস্টেম সহ সর্বাধুনিক সব যুদ্ধাস্ত্র সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে আরও আর্থিক অনুদান সহ সর্বাধুনিক যুদ্ধ প্রযুক্তি সরবরাহ করার কথা বলছে মার্কিন সরকার। আবার মধ্যপ্রাচ্যে সংঘাতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অতপ্রতভাবে জড়িয়ে নিয়েছে নিজেকে। ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে এই অঞ্চলের অন্য দেশগুলোকে রীতিমতো শত্রুপক্ষ বানিয়ে ফেলেছে দেশটি। গেল জুনে ইরান ও ইসরায়েল যুদ্ধেও তেল আবিবের জন্য ডজন ডজন আকাশ প্রতিরক্ষা মিসাইল থার্ড খরচ করেছে আমেরিকা। ইরানের মিসাইলের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইসরায়েল। ইরানের মিসাইলের ঝড় থামাতে মার্কিন মুলুক থেকে আসা
সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ফেল করেছে, যে কারণে এসব মিসাইল সামাল দিতে অনেক বেশি থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা খরচ করতে হয়েছে। আর মধ্যপ্রাচ্যের হুতি বিদ্রোহী সহ অন্য প্রক্সি যোদ্ধাদের সামাল দিতেও মার্কিনীদের ব্যাপক সামরিক অস্ত্র খোয়াতে হচ্ছে, যার প্রক্সি যুদ্ধগুলো চড়া মূল্য দিতে হচ্ছে স্বয়ং যুক্তরাষ্ট্রকেই। নিজেদের একটি গুলিও খরচ না করে কেবল অস্ত্রের সরবরাহেই দেশটির মিসাইল ভান্ডার প্রায় ফাঁকা হয়ে গেছে। যেন অন্যের মাঠে আগুন লাগিয়ে নিজের ঘরে ছাই পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মার্কিন নৌবাহিনীর স্ট্যান্ডার্ড মিসাইল SM সিরিজ, আর এগুলো এখন ঘাটতির মুখে। ইরান ইসরায়েল সংঘাত, ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টানা ব্যবহার করতে হয়েছে থার্ড ইন্টারসেপ্টর। 2025 সালের জুনে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যেয়ে এ পর্যন্ত বরাদ্দ পাওয়া থার্ড মজুদের প্রায় 1/4 ব্যবহার করা হয়ে গেছে। এত কম সময়ে এত বড় ক্ষয়ক্ষতি মার্কিন ভান্ডারের জন্য উদ্বেগজনক। ইউক্রেন ইসরায়েলকে অনবরত মিসাইল সরবরাহ করে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নিজেদের সামরিক প্রস্তুতি এক গভীর সংকটে পড়েছে। শুধু তাই নয়, সমুদ্রের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত মিসাইলগুলো কমে গেছে। ইউরো এশিয়ান টাইমসের প্রতিবেদনের তথ্য বলছে মিসাইলের ভান্ডার শেষ হয়ে আসায় বেশ উদ্বেগের মধ্যে পড়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ পরিস্থিতিতে পেন্টাগন তাদের মিসাইল উৎপাদনকারীদের উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। তবে গেল 4 মাস ধরে পেন্টাগনের জোর প্রতিষ্ঠা ও একের পর এক বৈঠকের পরও এই উদ্যোগে তেমন সুফল মেলেনি। গেল জুন থেকে মিসাইল উৎপাদনকারীদের সঙ্গে নিয়মিত মিটিং করছে পেন্টাগন। রাশিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন একটি স্বয়ংক্রিয় পোসাইডন সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর কথা জানিয়ে এটিকে দুর্দান্ত সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই সুপার টর্পেডো পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং তা ব্যবহার করলে উপকূলীয় এলাকায় বিপর্যয়ে নামতে পারে। এটি মূলত একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো যা তেজস্ক্রিয় সুনামি কিংবা ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। পোসাইডনের শক্তি রাশিয়ার সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। এখানেই শেষ নয়, 1 সপ্তাহ আগে আরও একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া। এর নাম বুরেভেস্টনিক। পরীক্ষার সময় বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার উড়েছিল এবং প্রায় 15 ঘন্টা আকাশে ছিল। মস্কোর দাবি মতে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে পারবে না। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পুতিন জানিয়েছেন আরও উন্নত সারমাট ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে কিছুটা শঙ্কিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প। তাই পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। যুদ্ধের বাতাস থামছেই না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে চাচ্ছেন সেখান থেকেই যেন নতুন যুদ্ধ শুরু হচ্ছে। আবারও বন্ধু পুতিনের ঘাড়েই নতুন করে বন্দুক ঠেকালেন মিস্টার ট্রাম্প। দিলেন সেই পুরনো হুমকি, দেখালেন ভয়ও। তবে রাশিয়াও ছেড়ে কথা বলার পাত্র নয়, তারাও কৌশলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। মিস্টার ট্রাম্প বলছেন ভ্লাদিমির পুতিনকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে, সেই সাথে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে হবে। মিস্টার ট্রাম্প এও বলছেন যুদ্ধের প্রথম সপ্তাহে এটি শেষ হওয়া উচিত ছিল, অথচ এখন পর্যন্ত এই যুদ্ধ 4র্থ বছরে প্রবেশ করছে, যা আশঙ্কাজনক। রাশিয়া এই পরীক্ষার মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চাইছে বলে মনে করছে ওয়াশিংটন। ফলে পুরনো হুমকি নতুন করে সামনে আসছে। আমেরিকা বলছে যদি রাশিয়া দ্রুত যুদ্ধ শেষ করতে রাজি না হয়
তাহলে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। আর সেই পদক্ষেপের অংশ হিসেবে এরই মধ্যে রাশিয়ার উদ্দেশ্যে সাবমেরিন বহর পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মিস্টার ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন এই পৃথিবীর সেরা পারমাণবিক সাবমেরিনটি রাশিয়ার উপকূলে রয়েছে। এতে করে নতুন প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে, তাহলে কি নতুন করে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে? সেই যুদ্ধে কি পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে? দর্শক, এ বিষয়ে আপনারা কি মনে করছেন কমেন্টসে লিখে আমাদেরকে জানান। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। নিজেদেরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে প্রমাণ করতে নতুন কৌশল নিয়েছেন কিম জং উন। উত্তর কোরিয়ার হাতেও পরমাণু অস্ত্র রয়েছে, সে কথা সবারই জানা। উত্তর কোরিয়ার কাছে পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় মিসাইলও রয়েছে। তা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে, অর্থাৎ ঘরে বসেই আমেরিকাকে ধ্বংস করার সক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার হাতে। জানিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন, যে কারণে পিয়ংইয়ংকে কেউই কিছু বলার সাহস দেখাচ্ছে না। বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 22% বেড়ে 410টি ওয়ারহেড থেকে 500টি হয়েছে। এই সংখ্যাকে দ্রুত আরও বাড়িয়ে নিতে চায় দেশটি। পারমাণবিক অস্ত্র সামরিক শক্তি বাড়ানোর একটি বড় হাতিয়ার হিসেবে দেখছে দেশটি। এমন পরিকল্পনাকে ভালো চোখে দেখছে না বিশ্বমোড়ল আমেরিকা সহ তার মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা অনুমান করছেন চীনের পারমাণবিক অস্ত্র 2030 সালের মধ্যে 1000-এর বেশি হতে পারে। CSIS আরও জানিয়েছে সেপ্টেম্বরের ভিক্টোরি ডে প্যারেডে 5টি পারমাণবিক সক্ষমতা প্রদর্শিত হয়েছিল, যা সবই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ের যেন শেষ নেই। বড় টেনশনে রয়েছেন মিস্টার ট্রাম্পও। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে তা নিশ্চিতভাবে রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোকে উৎসাহিত করবে। তারাও নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে শুরু করবে। এমনকি উত্তর কোরিয়াও পরীক্ষা চালাতে পারে। সেই পরিকল্পনাতে ইরানও যোগ দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আর যদি ইরান এই কয়েকটি পরাশক্তির সাথে যোগ দেয়, তাহলে আগামীতে বড় যুদ্ধের দামামা বেজে উঠবে, যে ময়দানে পরমাণু বোমার খেলা শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্র তেমন একটা লাভবান হতে না পারলেও এসব দেশ অনেক বেশি লাভবান হতে পারবে, বরং বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলেই মনে করছেন অনেকেই। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় 90% রয়েছে। এই দুই দেশের হাতে থাকায় এই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। শীতল যুদ্ধের অবসানের পর এই মুহূর্তে পারমাণবিক সংঘাতের ঝুঁকিতে সর্বোচ্চ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অর্থাৎ পরমাণু পরীক্ষা যদি বন্ধ না করা হয়, তাহলে খুব শিগগিরই একটি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। আর সেটি কবে হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।